তাই তো? ভালো বর পাওয়ার জন্য, আবার যারা বর পেয়ে গিয়েছে তাদের মাথা ঠান্ডা করার জন্য, তাই তো? কেন আমরা কলিজীব তো, সবাই আমরা সবসময় ছুটছি, কিছু মনে চাওয়া পাওয়া থেকেই যায়, থাকে না মা? মন্দিরে গিয়ে আমরা নিঃস্বার্থভাবে ভগবানের পুজো দেই? কেউ দেয় না, কিছু না কিছু চেয়ে তারপরে আমি বাড়ি যাই। আমি নিজেও চাই আমাকে ভালো রাখো, আমার সন্তানকে ভালো রাখো, আমার পরিবারকে ভালো রাখো। আবার অনেকের চাওয়া পাওয়া বিষয়ে বৈভব, গাড়ি বাড়ি, তাই তো? শুধু দাও 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 আর দাও। তাহলে এই যে ভোলানাথ এলেন সেই বিদ্যাপতির কাছে, অজ্ঞা নামক একজন এলেন বিদ্যাপতির কাছে, এসে ডাকতে লাগলেন, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আরে ও বাবা ঠাকুর। বিদ্যাপতি এসে বলছে, বাবা এই তো, কে হে তুমি, কে? সেই ভোলানাথ বলছে, আমি হলাম অজ্ঞা। আমি অজ্ঞা। কার কাছে এসেছো তুমি? আমি তোমার কাছে এসেছি বাবা ঠাকুর। কেন এসেছো? না, আমি আপনার চাকর হয়ে থাকতে চাই। হরি হরি হরি। আমি আপনার চাকর হয়ে থাকতে চাই। বলছে, আমার চাকর? কিন্তু কেন বাবা ঠাকুর? কেন জানেন? আমি সব জায়গা ঘুরছি, আর ঘুরে ঘুরে এমন একজনকে চাইছি, এমন একজনের সঙ্গ করতে চাইছি যে রাধা কৃষ্ণ বিষয়ক পদ পদাবলী রচনা করেন। তা আমি শুনেছিলাম আপনি এমন সুন্দর পদ পদাবলী রচনা করেন যে একজন মৃত রাজা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল শ্রবণ করে। তাই আমি চাই আপনার সঙ্গ করতে, আমি চাই আপনার চাকর হয়ে থাকতে। তার জন্য 1 টাকাও কিছু পয়সা দিতে হবে না, মাইনে দিতে হবে না, শুধু আপনার সঙ্গে রাখবেন আর একটু আমায় পদ পদাবলী রাধাকৃষ্ণ বিষয়ে গান আমায় শোনাবে। কি শোনাবেন তো? ও তাই? আচ্ছা বেশ, তাই হবে। তাহলে অগ্নে চল, তোকে আমার একটু বাজারটা দেখিয়ে নিয়ে আসি। তাহলে অগ্নে চল, একটু বাজারটা দেখিয়ে নিয়ে আসি। কেন না? বলছে, কাল থেকে যখন আসবি আমি যদি আজকে চিনিয়ে দিই তো রাস্তা সুবিধা হবে। তাই এই বলে অগ্নাকে নিয়ে যাচ্ছে বাজার দেখাতে। তা ভরা দুপুর বেলায় চলতে 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 প্রচণ্ড রোদ্রের তাপ, প্রচণ্ড গ্রীষ্মের রোদ্রের তাপ, সে রোদের তাপে পরিশ্রান্ত হয়ে বিদ্যাপতি একটা বট বৃক্ষের তলায় এসে বলছে, অগ্না রে, আমায় একটু জল এনে দিতে পারিস? আমায় একটু জল এনে দে, আমি বড় তৃষ্ণার্ত, একটু জল এনে দে। বাবা ঠাকুর, তুমি জল খাবে? তুমি জল পান করবে? দাঁড়াও বাবা ঠাকুর, আমি এক্ষুনি আসছি। এই বলে অগ্না কি করলো? সেই বটবৃক্ষের পেছনে গিয়ে পেছন থেকে 2 হাত ভরে জল নিয়ে এসে বলছে, নাও বাবা ঠাকুর, এই নাও, তুমি পান করো বাবা ঠাকুর। অগ্না, বিদ্যাপতি বলছে, অগ্না তুই এই জল কোথায় পেলি? এখানে তো কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না, কোনো পুষ্করিণী নেই, কোনো সরোবর নেই, কিছুই নেই, কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর তুই এখান থেকে হট করে গিয়ে আমায় জল এনে দিচ্ছিস, এই জল তুই কোথায় পেয়েছিস? শোনো বাবা ঠাকুর, তুমি তৃষ্ণার্ত, তুমি জল খাবে বলেছো, আমি তোমার চাকর, আমি যেখান থেকে পেরেছি জল এনে দিয়েছি। এত কথা বাড়ানোর দরকার কি? তুমি জলটা পান করো। না, আমি কেন তোর হাতে জল পান করবো রে? তুই কে না কে আমি সেটা ভালো করে জানিও না। আর আমি হলাম ব্রাহ্মণ, যেমন তেমন ব্রাহ্মণ নয়, আমি মৈথিলি ব্রাহ্মণ। যার তার হাতে জল কিন্তু তখনকার দিনে খাওয়া যেত না, সকলেই জানি যে একটা ধর্মের ব্যাপার ছিল, জাতির ব্যাপার ছিল। এখন তুই কি, এখন জাতিতে কি সেটা তো আমি জানি না। এখন আমি তোর পরিচয় না জেনে আমি কি জল খেতে পারি তোর হাতে? না, আমি তো জল খাবো না। আগে তুই বল কোথা থেকে জল এনেছিস? বলছে, বাবা ঠাকুর, ও তুমি জলটা পান করো না, তোমার তো গলাটা শুকিয়ে যাচ্ছে। না তো, না বলছে তো, আগে তুই বল, আগে জল কোথায় পেলি, কোথা থেকে জল এনে দিলি? আমি যেমন তেমন যার তার হাতে জল খেতে পারবো না, তাহলে কি ব্রাহ্মণ সমাজ আমাকে মেনে নেবে? তখন অগ্না বলছে, ওগো বাবা ঠাকুর, ওগো বাবা ঠাকুর, আমি যেখান সেখান থেকে তোমার জন্য জল আনিনি,
তুমি আমায় রাধা কৃষ্ণের আমায় লীলা সাধন করাচ্ছ, তুমি আমায় কত অমৃত সুধা দান করছো। আমি কি তোমায় যেমন তেমন জল এনে দিতে পারি বাবা ঠাকুর? তাহলে জল কোথায় পেলাম জানো? আমি মাথা হতে জল এনেছি হে, মাথা হতে তাই হরি বল। এনেছি হে, আমি মাথা হতে জল এনেছি হে, মাথা হতে জল এনেছি হে। বলে তুমি নির্দ্বিধায় পান করো, মাথা হতে জল এনেছি হে। তুমি নিদয় পান করো, মাথা হতে জল এনেছি। ওগো এ যে পবিত্র গঙ্গা জল, আমি মাথা হতে জল এনেছি হে। এ যে পবিত্র গঙ্গা বলে জল, তুমি নির্দ্বিধায় পান করো, এ যে হলো গঙ্গা জল, জল এনেছি গো। নির্দ্বিধায় পান করো। মাথা হতে জল এনেছি। কি মাথা হতে জল? মাথা হতে জল এনেছিস? কে তুই? কে তুই? মাথা হতে জল এনেছিস? আগে দেখা, স্বরূপ আমায় দেখা, কে তুমি? এই বলে যখন চরণ তলে পড়লো, মহাদেব তার নিজের রূপটা দর্শন করালো। নিজের রূপ যখন দর্শন করালেন, বিদ্যাপতি গাইতে লাগলেন, প্রভুমেশা মহেশা মহেশা গুণম গুণহীন মহেশা গরাভরণম রণনির্জিত দুর্জয় দয়িত পুরম প্রণমামি শিবম শিবকল্পতরম। হরি বল হরি বল। প্রভুমেশা মহেশা মহেশা গুণম গুণহীন মহেশা গরা